সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজে কামিজ কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি থ্রি পিসের কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই তো সোজা সোজা করে সমান করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে টান টান করে নিতে হবে। এভাবে আয়রন করে বা হাত দিয়ে এরকম সোজা করে নিতে পারেন, যাতে কোথাও কোনো কাপড় কুঁচকিয়ে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর এরকম টান টান করে ভাঁজ নেওয়ার পর আমি একটি স্কেল দিয়ে বা শেপ কাট দিয়ে সোজা করে একটি স্টেক দাগ কেটে নিব। তারপর হচ্ছে পুট নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি এইভাবে পুট নেওয়ার পর এখান থেকে এই যে দেখুন 6.5 ইঞ্চি আবারও দেখিয়ে দিয়েছি, 6.5 ইঞ্চি নিয়েছি। এরপর নিচের দিকে আবারও 6.5 ইঞ্চি আর্মহোলের রাউন্ডের জন্য নিতে হবে। এই যে আর্মহোল নিলাম এখানে 6.5 ইঞ্চি, এখান থেকে আমি রাউন্ডটি পরে দিয়ে দিব। এর নিচ থেকে আমি এদিকে দাগটিকে বাড়িয়ে দিয়েছি যাতে এখানে বডির মাপ হয়, এই জন্য। এখন সোজা করে ফিতাটিকে ধরে 14 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম আর 21 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি। এখানে তিনটি এরকম সোজা সোজা করে দাগ কেটে নিয়েছি। এখানে হবে বডি, কোমর, হিপ। তো দেখুন কামিজ নিয়েছি, কামিজ থেকে এই মাপটি বের করে নিব। যার জন্য বানাবেন তার একটি পুরাতন কামিজ নিয়ে নেবেন। এইভাবে ধরলাম। এখন এখানে আসছে, এইভাবে আসছে 20 ইঞ্চি। তো আমি এখানে অর্ধেক ধরবো, ফিতাটাকে অর্ধেক করে ধরবো। 4 ভাঁজের হিসাব করে আপনারা চাইলে মাপটি বের করে দিয়ে নিতে পারেন 4 ভাগ দিয়ে। আমি এখানে ফিতাটিকে অর্ধেক ধরেছি, তো 10 আসছে, আমি 10-এ মার করে দিয়ে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন নিচ্ছি কোমর। কোমরের জন্য আবার যা আসে তাই নিব। এখানে আসছে 9.5 ইঞ্চি নেবেন, অর্ধেক করে ধরে 9.5 ইঞ্চি নিতে হবে। আমি 9.5 ইঞ্চি নিয়ে আবারও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি কাটিং করার জন্য। এরপর বডির যেই মাপ আসবে সে আন্দাজে এই মাপটি বেশিরভাগই হয়ে থাকে, তারপর আমি আপনাদের মেপে দেখাচ্ছি। এই যে দেখুন বডিতে যা আসছে এখানে কিন্তু তাই আসলো। এই তো আমি এখানে 10 নিব। তো হিপ 40 আসছে, 10 নিয়েছি, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। ঠিক আছে, এখানেও 40 ইঞ্চি, হিপও 40 ইঞ্চি, মাঝখানে 9.5 ইঞ্চি নিয়েছি। এখন আমি নিচের গ্যাপটি নিলাম 14 ইঞ্চি। এভাবে ফিতাটিকে ধরে 14 ইঞ্চি চওড়া নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এখন আমি দাগটিকে মিলিয়ে নিব। এই দাগটা হচ্ছে মেন, এখানেই হবে সেলাইটা। আর এই যে দাগটি দিচ্ছি এটা হচ্ছে এক্সট্রা, কাটিং করার জন্য কিছুটা বাড়তি কাপড় রাখতে হয়, পরে বেশি কম হইলেও কিন্তু ছাড়া যায়, এই আর কি বিষয়টা। তো প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে মেন দাগ, এটা হচ্ছে বাড়তি কাটার জন্য। তারপর হচ্ছে আর্মহোলের রাউন্ডটি মিলিয়ে দিলাম। এই যে এখন আমি কেটে নিব, তবে গলার মাপটি আপনাদের বোঝানো হয় নাই, আমি এটা কাটিং করার সময় দেখাবো আপনাদের। তো এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া নিয়ে নামতি 5 ইঞ্চি নিয়ে এইভাবে বক্স করে নিলাম। আপনারা চাইলে বাক্স গলা কাটতে পারেন বা এরকম গোল দাগ দিয়ে গোল গলা কেটে নিতে পারেন, তাহলেও হয়। তো আমি যেহেতু এটা বক্রম দিয়ে কাটিং করব, আশা করছি আপনাদের বক্রম দিয়ে কাটিং করার সময় বুঝিয়ে দিব। ঠিক আছে, তারপর তো কেটে নিচ্ছি কামিজটাকে। আশা করছি আপনারা মনোযোগ সহকারে যদি এই কামিজ কাটিংটি দেখেন তাহলে সহজেই এই মাপ অনুসারে কামিজ কাটতে পারবেন। বা যদি বেশি কম হয় তাহলে মাপটি বেশি কম করে নিয়ে নেবেন, বেশি হলে বেশি নেবেন। আর যদি শুকনো হয় তাহলে এর চাইতেও কম নেবেন। 4 ভাঁজের হিসাব করে বডির ফিটিংসের মাপটি নেবেন, তাহলেই হবে। আর এখানে আমি পুট 6.5 ইঞ্চি নিয়েছি, আপনারা 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চি নেবেন মানুষ অনুযায়ী, স্বাস্থ্য অনুযায়ী। যাই হোক, এখন হাতার ভাঁজটিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তারপর হচ্ছে 3/4 হাতা কাটিং করব, যতটুকু 16 ইঞ্চি কাপড় আছে পুরোটুকুই নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে 3.5 ইঞ্চি নিচে একটি মার্ক করে দিয়ে ফিটিংসের জন্য নিলাম 7.5 ইঞ্চি। এরপর হচ্ছে এই দাগটিকে এইভাবে উপর থেকে এইভাবে রাউন্ড দিয়ে মিলিয়ে দিয়েছি আর্মহোলের। তারপর হাতের মুখ নিয়েছি 5.5, সেখানেও এভাবে করে মিলিয়ে দিলাম এই হাতার আর্মহোলের এখান থেকে মুখ পর্যন্ত রাউন্ডটি দিয়ে। এখন সেইভাবেই আবার কেটে নিচ্ছি। এই তো আমার হাতা কাটিং করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি গলা কাটিং করব। গলার জন্য বক্রমটিকে এইভাবে ভাঁজ করে নিয়েছি, মানে 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে এরপর হচ্ছে এখানে আমি এইভাবে চওড়া ধরবো 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি মানে 5 ইঞ্চি।
এরপর হচ্ছে 7 ইঞ্চি নিয়েছি এভাবে খাড়াভাবে। এরপর এখানে আমি একটি ডিজাইন করে দিলাম। আর গলা বলে এটাকে, আবার অনেকে ভি গলাও বলে, তবে এটা আর গলা একটু কোনা করেছি এই জন্য। তারপর হচ্ছে এইভাবে করে কেটে নিলাম। আর এখানে আপনারা যাতে এতটুকু বাড়তি নিয়ে কাটেন এই জন্য মার্ক করে বুঝিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে কেটে নেবেন, তাহলেই কিন্তু হয়ে গেল। এই তো। আর চাইলে আপনারা গোল গলা কেটে নিতে পারেন। আর যদি এইভাবে কাটতে চান, বানাতে চান, তাহলে এরকম ডিজাইনটা সহজ, এই জন্য দেখালাম। এভাবেও তৈরি করে নিতে পারেন। তো দেখুন এখন আমি একটি কাপড়ের সাথে সেলাই দিয়ে আটকিয়ে নিয়েছি। তারপর কাপড় কেটে নিচ্ছি। বাড়তি কাপড় দোনো পাশেই রাখতে হবে, ভিতরে এবং সাইডে। এখন সাইডের যে বাড়তি কাপড়টা আছে সেটাকে আমি এইভাবে করে সেলাই করে নিচ্ছি। আর ভিতরের যেই কাপড়টা আছে এটা হচ্ছে আমি জামার সাথে সেলাই করে লাগিয়ে নিব। তারপর হচ্ছে কেটে নিব। তারপর হচ্ছে ছোট ছোট কাঁচা দিয়ে আমি উল্টিয়ে নেব। দেখতে থাকুন। তার আগে আমি পিছনের যে গলাটা সেটাও গোল গলা কেটে নিয়েছি ছোট করে। তো সেই গলাটিও কাপড়ের সাথে আটকিয়ে নিয়ে সেলাই করে নিলাম। এই গলাটির চওড়া 2.5 ইঞ্চি আছে, শুধু নামতিটা আছে 4 ইঞ্চি। এরপর আমি সামনের পাটে তালপাট কেটে নিয়েছি, এটা কিন্তু সামনের শুধু পাটটা। তো সামনের পাটে আমি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি থেকে একটু কম হবে এরকমভাবে আরমোলের এখানে একটু বেশি করে রাউন্ড কেটে নিয়েছি, এটাকে তালপাট বলে। আর দেখুন এই যে গলাটিকে আমি কিভাবে জয়েন করতেছি, এভাবে সমান মাঝ বরাবর দৌড়ে চারপাশটাকে সুন্দর মতো সেলাই দিয়ে দিচ্ছি। আর যেখানে কোনা আছে সেইখানে কিন্তু আস্তে করে কোনাটিকে মিলিয়ে সেলাইটি দিতে হবে। তারপর হচ্ছে এই কোনা অনুসারে বা মাঝখানে ছোট ছোট কিছু কাট বসিয়ে দেওয়ার পর এইভাবে বক্রমটিকে উল্টিয়ে নিতে হবে। নেওয়ার পর এরকম হবে গলাটি। তারপর সেটাকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, এই যেভাবে ধরে এভাবে চাপ সেলাই দিয়ে দিলে কি হবে, গলাটি ভাঙবে না বা নষ্ট হবে না, এই আর কি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেখুন গলাটি তৈরি করা হয়ে গেল। এখন এই অংশে সুই সুতা দেওয়া সেলানো যায়। আমি এখানে মেশিন দিয়ে সেলাই করে ফেলি। সুই সুতা দেওয়া সেলাই করতে একটু ঝামেলা, একটু সময় বেশি লাগে। তাছাড়া সেলাইটা দেখা গেছে এক এক সময় ক্ষয়ে যায়, মানে খুলে যায়। তো আপনারা মেশিন দিয়ে দিবেন, যদি কাস্টমার পছন্দ করে তাহলে মেশিনটা দিয়ে দিলে আর কোনো সমস্যা হয় না। দেখতে একটু ভালো লাগে না, এই আর কি। হাতে সেলাই করলে দেখতে ভালো লাগে। সেমভাবে আমি গোল গলাটা সেলাই করে নিচ্ছি। গোল করে এই সেলাইয়ের রাউন্ডটি দিয়ে তারপর হচ্ছে কিছুটা কাপড় রেখে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর যেই কাপড় থাকবে ছোট ছোট কাট বসিয়ে দিয়ে গলাটিকে উল্টিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে দিব। এভাবে হয়ে যাবে আমার পিছনের গোল গলা তৈরি। দেখুন আমি চাপ সেলাইটা কিভাবে দিচ্ছি। তারপর হচ্ছে সামনের পাট এবং পিছনের পাট দোনোটাই একসাথে দৌড়ে শোল্ডারে সেলাইটি দিয়ে দিলাম। এই তো। ডাবল করে এখানে সেলাইটি দিতে হবে। এরপর যে গোল গলাটা থাকলো সেটাকে আমি মেশিন দিয়ে সেলাই দিয়ে দিব, যাতে এখানে আর হাতে সেলাই করতে না হয়। এই জন্য আবারও এই সেলাইটাকে আমি মেশিন দিয়ে মেরে দিচ্ছি। এটাকে মেশিন দিয়ে মারা বলে বা সেলাই করা বলে, যেটাই বোঝেন না কেন। তারপর হচ্ছে এভাবে দৌড়ে সাইড সেলাইটি দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দৌড়ে সাইড সেলাই দিলাম। তারপর হচ্ছে আবার এই পাশে ওই এই পাশেটা সেলানোর সময় আমি বডি থেকে শুরু করছি, এবার হিপ থেকে শুরু করলাম। এরকমভাবে দোনো পাশে ডাবল ডাবল করে সেলাই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ফাড়ার অংশ সেলাই করব। তো এই তো আমি কাপড়টিকে ভাঁজ করে ধরছি, ধরে হচ্ছে এইভাবে ভাঁজ ভাঁজ করে সেলাই দিয়ে দিতে হবে। এখানে কাপড়টিকে এইভাবে ভাঁজ করে তারপর হচ্ছে একটু টাক সেলাই দিয়ে দিয়েছি যাতে খুলে না যায়। যেহেতু এখানে ফাড়া, এইখানে কিন্তু জামা খোলার সময় ছুটে যেতে পারে, এই জন্য বেশি করে সেলাইটাকে টাক সেলাই বলে সেটা দিয়ে দিতে হবে। আর এখানে আমি আবারও ভাঁজ করে সেমভাবে সাইডের সেলাইটা যেভাবে দিয়েছি এই পাশের সেলাইটাও সেমভাবে দিতেছি। দেখতে থাকুন। যদি আপনারা কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন, তাহলেই বুঝে যাবেন, বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি আপনারা বারবার রিপিট করে দেখলে অবশ্যই বুঝবেন। একদমই সহজে এই সেলাইটি দেখুন কতটা সহজে এই সেলাইটি দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এখানে সুতাটা খুলে গিয়েছিল, আমি আবারও সেই সেলাইটি দিয়ে দিচ্ছি। অনেক সময় সেলানোর সময় সুতা ছুটে যায় বা শেষ হয়ে যায়। তারপর হচ্ছে নিচের যে রাউন্ডটা সেখানেও আমি সেলাইটি দিয়ে দিচ্ছি।
এই তো দিয়ে দিলাম। এরপর পেছনের পাটও নিচে সেলাইটি দিয়ে দিয়েছি। আমি দেখছিলাম যে আমার মেশিনটাতে একটু প্রবলেম হয়েছিল, এই জন্য কোনো সমস্যা হয় কি না খেয়াল করে দেখবেন, যাতে ফোল্ডগুলো নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে আবার ঠিক করে তারপর সেলাইটা করতে হবে। তারপর দেখুন আমি সেমভাবে রাউন্ড দিয়ে দিয়ে কিন্তু এই পুরো সাইডের যে একটি সেলাই দিতে হয় সেটি কিন্তু আমি ঘুরে দিয়ে দিচ্ছি একটি সুতাতে। আমি এখানে আর কোনো বারবার আলাদা করে সুতা কাটতেছি না, আর আলাদা আলাদা করে সেলাইতে আসছি না, একবারে ঘুরিয়ে সেলাই করে ফেললাম। তারপর হচ্ছে হাতাটিকে এইভাবে একটি ভাঁজ দিয়ে দৌড়ে সেলাই দিয়ে দিচ্ছি। এখন আবারও হাতার সাইডে সেলাই দিয়ে দিচ্ছি। তো হাতাতে হয়ে গেল দুটি সেলাই। হাতার মুখটি মেপে নিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি, আর আরমলটা এইভাবে মিলিয়ে নিলে বেশি ভালো হয়। আমি নিয়ে নিয়েছি। সেমভাবে দোনোটা হাতা সেলাই করব, দেখতে থাকুন। দেখুন হয়ে গেছে। এখন আমি ভাঁজ পিট করলাম। এখন হচ্ছে আমি সামনে যেই পাটটা হাতার অংশটা হবে সেইখানে আমি কেটে নিয়েছি। যেহেতু আমি যে প্রথম কেটে নিয়েছিলাম আপনাদের শুরুতে সেলাইয়ের শুরুতে দেখিয়েছিলাম যে সামনের অংশে কিছুটা ভার্তি কেটে নিয়েছি। এখন হাতাটাতেও ভার্তি কেটে নিয়ে দোনোটা যে ভার্তি মানে সামনের কাটা অংশগুলো সামনে থাকবে জামার এবং হাতার। তারপর তো দোনো হাতা সেলাই করে ফেললাম। আর এভাবে করলে কি হয়, হাতা জামাটা পরলে কোথাও কুঁচকিয়ে থাকে না। আশা করছি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ।